আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংসের টিকিয়া। তো গরুর মাংসের টিকিয়া বানাতে আমার লাগছে এখানে গরুর মাংস একদম সলিড পিস লইতে হবে, যেখানে মানে চর্বি বা হাড় ছাড়া। এখানে নিয়ে নিছি ছোলা, এটা আমি রাত্রে ভিজাই রাখছি। তারপর নিছি পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি ছোলাগুলো একটা পাত্রে ঢেলে দিব, তারপরে দিয়ে দিব গরুর মাংস, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা মরিচ, দিয়ে দিব শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম আদা কুচি, রসুন দিয়ে দিছি। তো এখানে আমি নিয়ে নিছি জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে লবঙ্গ, আস্ত জিরা, এটা হচ্ছে কালো এলাচ। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভার খুব ভালো আসবে। নিয়ে নিছি দারচিনি, এখানে নিয়ে নিছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, আর নিয়েছি শাহি জিরা। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এটাকে সিদ্ধ বসাই দিব। তো এখানে আমি এটাকে সিদ্ধ বসাই দিছি পরিমাণ মতো পানি দিয়ে। এই যে দেখেন, আমার কিন্তু মাংস আর বুট সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি সবগুলোকে সুন্দরভাবে কিমা করে নিছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো এখানে এই ব্যাটারটা কিন্তু মাংসর যে কিমাটা, এটা একটু শক্ত, আমার কাছে ড্রাই মনে হইতেছে, তাই আমি এখানে একটা ডিম গুলিয়ে নিছি। তো অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এতে এখানে কিন্তু আমার একটা ডিম লাগছে। এবার এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবের শেপ দেওয়া কিন্তু খুবই সহজ। প্রথমে এইভাবে একটু হাতের মুঠো নিয়ে এটা 2 হাতের তালুতে গোল কইরা এই যে দেখেন, এভাবে করে বানিয়ে নিব। এভাবে করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখেও খাইতে পারবেন একটা কন্টেনারে ভরে। তো এমনি করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এই তো বানিয়ে নিলাম বিফ টিকিয়া। এখন এগুলোকে আমি ভেজে নিব গরম তেলে। বিসমিল্লাহ। এই যে বানিয়ে নিলাম বিফ টিকিয়া। খুবই মজাদার আর খুবই জনপ্রিয় একটি খাবার। একদম বিয়েবাড়ি স্টাইলে গরু মাংসের টিকিয়া বানিয়ে ফেললাম। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না।